দেখা করতে পারবো। এইটা কি ছবির প্রতি প্রেম ছিল না শাকিব খানের প্রতি আলটিমেটলি? আই নো দর্শক বুঝতে পারছে। শি ইজ আ পিওর সোল। আজকে যে কথাগুলো আপনাদেরকে বলছে সেটা আমার মনে হয় অন্তর থেকেই বলছে, যেটা ইটস আ লাইফ, ইটস আ পার্ট অফ আ লাইফ। যা হয়েছে সেটাই, সেখান থেকে আসলে শিক্ষা নেওয়াটা ইম্পর্টেন্ট। সো ওই প্রবলেমটা তো হয়নি অন্য ছেলেদের প্রতি যেটা সমস্যা ছিল, যে কারো প্রবলেমটা ছিল সে অনেক বেশি ক্লিন, এটা সত্যি কথা। এবং হচ্ছে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগে শাকিব খানের জন্য। আর সবচেয়ে বড় কথা যে অনেক বেশি পারফিউম ইউজ করে, আমার পারফিউম অনেক ভালো লাগে। আমি ছোটবেলা থেকেই মানে পারফিউমের হয়তো ব্র্যান্ড আগে চিনতাম না। ক্রেডিট গোস টু পারফিউম। হ্যাঁ, আমার যদি কোনো নায়কের গায়ে গন্ধ পাই না, আমি বুঝতে দিই না। আমি গিয়ে বলতাম যে ভাইয়া আমি নতুন একটা পারফিউম নিয়ে আসছি, লাগাবেন? আই এটা তো মেয়েদের পারফিউম। আমি নতুন পারফিউম দেখেন কেমন লাগে, বাট বুঝতে দিতাম না। এটা কি জানে আপনার সেটের লোকজন জানে না? এটা পরের দিকে জেনে গেছে, পরের দিকে বলতে এই অপু পারফিউম, ওরা আগে এমন করে এই পারফিউম মানে আমাকে যদি আমি কাউকে মানে যদি ইয়ে করি যে পারফিউম দেবে কিনা, এটা যদি আমি বলি তো তখন আর আগে গায়ে ইয়ে করে। আর একটা জিনিস হচ্ছে কি চুইংগাম, আমার অ্যাসিস্ট্যান্টকে বলা আছে কেউ আসলেই দিবা। তো প্রথমের দিকে কিছু কিছু হিরো বলতে কি তুই আমার আসল ভাই বুঝোস, আমি এটা চুইংগাম খাচ্ছি। পরের দিকে বুঝতে পারছে যে অপু খাওয়াইতে বলতো। ভেরি ইম্পর্টেন্ট না, এটা আসলে নিজের জায়গা থেকে এটা আসলে কেয়ারফুল হওয়া উচিত। সো যেখানটা আমরা ছিলাম যে তখন মোটামুটি আপনি পরে 3টা ছবিতে সাইন করলেন এফআই মানিক সাহেবের, এবং সেটা শাকিব খানের সঙ্গেই। হ্যাঁ, তখন পর্যন্ত আপনার ফ্যামিলিতে জানে না যে ওনার সাথে আপনার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি? না তখন আমি বললাম না কলেজের সময় জেনে গেছে, এর জন্য তো মোবাইল ব্যবহার করতে দিতেন না। আবার 3টে সিনেমা যখন করলাম তখন আর কি যাই হোক একটা কোনোভাবেই কনভিন্স হয়ে তারা আবার সিনেমাতে রাজি হয়েছেন। যখন আরেকটা সিনেমা করলাম সেকেন্ড মুভি, থার্ড মুভির মিডলে গিয়ে ফুললি মানে তখন আমাদের ফ্যামিলিতে আমিও কথা বলতাম ওইভাবে যে হ্যাঁ আমি পছন্দ করি, তখন ডিরেক্টলি কথা হতো। এবং ওই সময়টাই আসলে বিয়েটা আমি করে ফেলেছি। আচ্ছা, 2007-এর গল্পটা, 2008, 1 বছরের ব্যবধানে। আমি 7-এর ধরেন মার্চে ঢুকে গেছি, মার্চ বা এপ্রিলের দিকে মুভি করেছি কোটি টাকার কাবিন, তার মধ্যে কলেজ, যুদ্ধ, ইন্ডিয়া সবকিছু। 2008-এর এপ্রিলে বিয়ে করে ফেলছে। তখন পর্যন্ত কি অবস্থা এরকম দাঁড়িয়ে আছে যে শাকিব খান মানে হচ্ছে অপু বিশ্বাস, অপু বিশ্বাস মানে হচ্ছে শাকিব খান? নো, তখন ওই অবস্থা 2008টাতে তখন আমি 2 বা 3টা সিনেমা করেছি। তখন শাকিব মানে অপু, অপু মানে শাকিব, এরকম মুভি ছিল না। 2010, 11, 12 এই 3টা বছর শাকিব মানে অপু, অপু মানে শাকিব, এবং ফ্লোরে ফ্লোরে আমাদের সিনেমায় ছিল। বিকজ আমাদের বছরে 12 মাসে 1 বছর হয়, তখন আমরা 16টা মুভি করেছি। আমাদের একটা ঈদের সিনেমা রিলিজ হতো 6টা 7টা করে। তো বিয়েটা নিশ্চয়ই ওয়ান ডে ডিসিশন ছিল না? বিয়েটা আসলে গ্র্যাজুয়ালি হয়ে গেছে। মানে আপনি প্রিপেয়ার ছিলেন যে এরকম একটা ঘটনা করতে যাচ্ছে? সত্যি কথা বলতে গেলে কি আমি ওইভাবে বিয়ে বুঝিনি। আমি বিয়েটা হচ্ছে এটা যে একটা মানুষের জীবনে ফাইনাল ডিসিশন বা এটা আমাকে সারা জীবন যে ক্যারি করতে হবে, আমি এটা বুঝে উঠতে পারিনি। আমার মাথায় একটি কাজই করতো যে আমার তাকে দেখতে হবে, তার সাথে আমার কথা বলতে হবে। সো একটা সময় আমার 1টা বা 1.5টা মুভির সময় আমার বাসার নিচে একবার দেখা করতে আসছিল। তো সেই জায়গা থেকে মার সাথে তার অনেক বড় হিসিং হয়। তো ওই জায়গা থেকে মা বলেছিল যে এইভাবে তো কখনো কোনো মেয়ের সাথে দেখা করা যায় না, দেখা করতে হলে তোমরা বিয়ে করো, বা তাহলে আমি মরলেও দেখতে যাবো না, কাইন্ড অফ লাগের কথা ছিল। তো তখন আমাদের মাথায় ডিসিশনটা আসে, আচ্ছা ঠিক আছে তাহলে তো আর কিছু বলবে না। তো ওটাই লুকিয়ে ছাপিয়ে আমার মেজো বোন ছিল, আমরা সবাই মিলে ডিসিশন নিয়ে, আমার মেজো বোনও চায়নি ফার্স্টে, পরে আমি খুব জোর জবরদস্তি করছি, মাকে বলবি না, ইয়ে করবি তুই আমাকে হেল্প করবি। পরে আমরা দুজন, আমার বোন, আমি, আমার দুলাভাই, আমরা 3জন মিলে আমার সহযোগিতা এবং ওর বাসা থেকে ওর কাজিন, ও সবাই মিলে আমরা আর কি একা একাই বিয়েটা করে। তার মানে ওর ফ্যামিলিতেও পুরোপুরি কেউ জানতো না? কেউই জানতো না, ওর মা বাবা কেউ জানতো না। ইনফ্যাক্ট আমি যখন ওদের বাড়ি গিয়েছি তখন আমি জেনেছি যে আমার বিয়ের দিনে নাকি এরকম হয়েছিল, আমার একটা লেহেঙ্গা কিনেছিল, সেটা নাকি বিছানার তলে ছিল, সামনে দিয়ে বেশ কিছু জুতা ছিল সাকিবের। তোর মা জুতা ঝাড়ু দিতে গিয়ে দেখি এত বড় লেহেঙ্গা কাটের নিচে। পরে বলছে যে কী ব্যাপার লেহেঙ্গা কার? বলেন না মা এটা একটা সিনেমার তো কস্টিউম, তো কিন্তু এটা মেয়েদের কস্টিউম। না না শর্টটা এইরকম যে আমার চুরি করে এনেছি, তা আমার গাড়িতে ওটা ছিল তো তাই এখানে রাখছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে আমি নায়ক নায়িকার কস্টিউম চুরি করে আনি, তাই এটা চুরি করে আনা হয়েছে। কিন্তু